গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? জানিও, আশা করি ভালো আছো। আর এই যে সকালবেলায় উঠে বাবা ফুল গাছের চারা নিয়ে এসছে। এই যে দেখো, মাকড়সা ফুল গাছ, যে ছোট ছোট ফুল হয় ওইগুলো, তা বিক্রি করতে এসেছিল, নিয়ে এসছে। তো কোথায় লাগাবো? এটা লাগানোর জন্য তো একটু বড় জায়গা দরকার, কিন্তু বড় টবই তো নেই, শুধু এই টবটা খালি আছে। দেখি এটাতে এখন লাগাবো, পরে যদি বড় জায়গা নিয়ে আসে তখন তুলে লাগালেই হবে। তো চলো আগে আমি ফুল গাছটা লাগিয়ে দিই, তারপর অন্যান্য কাজ করব। এই যে গাছটা লাগানো হয়ে গেছে, এবার হালকা হালকা একটু জল দিয়ে নেব। একটু জল দিয়ে নিচ্ছি, নিয়ে এখানে এখন ছায়াতে রেখে দিলাম, পরে অন্য জায়গায় সাইডে সরিয়ে রাখবো। আর বাকি গাছগুলোতেও অল্প একটু একটু জল দিয়ে নিই, মাটিগুলো শুকিয়ে গেছে। গাছটা বেশ বড়ই আছে, দেখি হবে কিনা। তো চলো আমি গাছগুলোতে জল দিয়ে নিই, এই গাছগুলোতে অল্প অল্প দিয়ে নিই। কি অবস্থা দেখো, সেই সকালে আমি কেচে দিয়ে গেছিলাম, সকালে বলতে 8:30 9টার দিকে কাচতে এসেছিলাম। এগুলো কেচে দিয়েছি, আর কাচতে কাচতে এই যে একটা ব্ল্যাঙ্কেট ছিল, এটাও ভিজিয়েছিলাম, এটা কাচবো বলে, কিন্তু সেই তখন 2 ঘন্টা আগে কারেন্ট চলে গেছে, এখনও কারেন্ট আসেনি। আর ট্যাঙ্কিতে জলও নেই, কালকে মোটর চালানো হয়নি। তো কখন থেকে ঘুরছি যে এটা কাচবো, তাই এখনও কারেন্ট আসেনি। কখন আসবে কে জানি। বাকি যেগুলো কেচেছিলাম সব শুকিয়ে গেছে, এগুলো এখন তুলে নিয়ে যাই, দেখি কখন কারেন্ট আসে, তখন মোটর চালিয়ে জল তুলতে হবে, তারপর কাচতে হবে। তো এগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নিয়ে যাই এখন নিচে, তারপর ওটা পরে কাচবো। অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি কথা বলতে, কারণ তোমাদের তো বলেছিলাম কারেন্ট ছিল না। প্রায় 2 ঘন্টা পর কারেন্ট এসেছিলো, তারপর আমার ফোনে চার্জও ছিল না, সকালে চার্জে বসানো হয়নি, তাই কারেন্ট আসার পর ফোনটা চার্জে বসিয়েছিলাম। চার্জ হতে হতে ততক্ষণ আমি ঘরের সমস্ত কাজ, রান্নাবান্না সব সেরে নিয়েছি। এখন দুপুর হয়ে গেছে, তা এখন আমি স্নান করব, করে তারপর খাওয়া দাওয়া করব। ছেলে আছে বাড়িতেও, পড়া করছে, একসাথে খাওয়া দাওয়া করবো। তো চলো স্নান করে খাওয়া দাওয়া করে নিই। ছাদে থেকে এখনই নিচে এলাম, হাঁটতে গেছিলাম, তা হেঁটে এলাম, এসে দেখছি এই যে বিছানায় এসে দেখছি ছেলে নেই, ও পড়া করছিল। ওকে জিজ্ঞেস করলাম যে খেলতে যাবি, ও বলল না যাব না। আর আমি ছাদে গেছিলাম, কখন চলে গেছে, আমি এসে খুঁজে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছি না, চলে গেছে কখন খেলতে। তো এখন আমি যাই দুধটা নিয়ে আসি, ও তো এখন নেই, দুধটা নিয়ে আসি, নিয়ে এসে তারপর চা করবো আসার পরে। তো চলো আগে দুধটা নিয়ে আসি, যে অন্ধকার হয়ে গেছে, দুধটা নিয়ে এসে চাটা করব। এই যে আজকে তোমাদেরকে দেখাচ্ছি এমন একটা জিনিস যেটা দেখলেই সবার জিভে জল চলে আসবে, আমার তো চলে এসছে। এই যে তোমাদেরকেও দেখাচ্ছি, তোমাদেরও নিশ্চয়ই দেখে জিভে জল আসছে। এটা হচ্ছে কদবেল, বাবা নিয়ে এসেছিলো সেদিন বাজার থেকে, তা খাবো খাবো করে মাখানোই হচ্ছিল না, তা আজকে সন্ধ্যাবেলায় মাখাচ্ছি। এখন এই যে ভাঙলাম, ভিতরটা কীরকম একটা সাদা সাদা লাগছে, জানি না কেমন টেস্ট হবে। তা চলো আগে মাখানো যাক, মাখিয়ে নিয়ে তারপর টেস্টটা বোঝা যাবে কেমন। আমার তো মাখাতে মাখাতে জিভে জল চলে এসছে। তো এতে দিচ্ছি লবণ, আর দেব কাঁচা লঙ্কা, তেল, আর সর্ষের তেল, আর দেব গুড়, চাট মশলা। এই যে চাট মশলা দিলাম একটু, এবার দেব গুড় দিলে টেস্টটা বেশ ভালোই হয়, চিনির থেকে গুড়টাই বেশি দিলে টেস্ট ভালো হয়। তা এখন মেখে নিচ্ছি, মেখে এই যে এই কদবেলের খোলাতেই আমার আর ছেলের জন্য তুলে নিচ্ছি। ছেলে বললো যে বাড়িতে দিতে, আমি বললাম না, এতে কদবেলের খোলাতে খেলে বেশি টেস্ট হয়। এই যে নিয়ে নিয়েছি কদবেল মাখা,
তোমাদের কি খেতে ইচ্ছা করছে? তোমাদের যদি খেতে ইচ্ছা করে তোমরাও চলে এসো কদবেল মাখা খেতে। দারুণ টেস্ট হয়েছে, দারুণ লাগছে খেতে। তো আমি এখন খাই কদবেল মাখা। আর তোমাদের যদি খেতে ইচ্ছা হয় তোমরাও চলে এসো। চলো টাটা, বাই।